নমস্কার, পারপিচিতে সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের ভাইফোঁটা উপলক্ষে কাতলা মাছের রোস্ট বানিয়ে দেখাবো। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, কাতল মাছের রোস্ট। আমি এখানে কাতল মাছ নিয়েছি, আপনারা চাইলে রুই মাছও করতে পারেন। এখানে আমি গাদা পেটি মিলিয়ে 4 পিস মাছ নিয়েছি। এবার আমি উপকরণ যা যা লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। একটা বড় পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। 3টা কাঁচা লঙ্কা আমি মাঝখানে চিড়ে নিয়েছি। ধনে গুঁড়ো নিয়েছি 4 চামচের হাফ চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 4 চামচের হাফ চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 4 চামচের 1 চামচ, আদা পেস্ট নিয়েছি 4 চামচের হাফ চামচ, রসুন পেস্ট নিয়েছি 4 চামচের 1 চামচ, কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি 4 চামচের 1 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 4 চামচের হাফ চামচ, টক দই নিয়েছি 5 টেবিল চামচ, ঘি নিয়েছি এখানে বড় টেবিল চামচের 1 টেবিল চামচ, কাজু পেস্ট নিয়েছি, গরম মশলা গুঁড়ো নিয়েছি 4 চামচের হাফ চামচ, নুন নিয়েছি পরিমাণ মতো, চিনি নিয়েছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। ফোড়নের জন্য নিয়েছি 1 টুকরা দারচিনি, 3টা ছোট এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি। দেখুন আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি এখন এক এক করে উপকরণগুলো নিয়ে নিচ্ছি। ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, টক দই, নুন নিয়েছি 4 চামচের হাফ চামচ। এখন সবকিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন দই আর সব মশলা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি এখন ঢাকা দিয়ে 25 মিনিটের জন্য রেখে দিব। দেখুন আমার 25 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছের গায়ে যে মিশ্রণটা লেগে আছে সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপরে ভেজে নিতে হবে। দেখুন আমি একটি নন স্টিক কড়াইতে মাছটা ভাজার জন্য সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন মাছটা আমি ভেজে নেব, দিয়ে দিচ্ছি। আমি 2 পিস করে ভেজে নিচ্ছি। দেখুন 4 পিস মাছ আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখুন আমি মাছটাকে উল্টে দিচ্ছি। আমি 2 পাশ হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। সবজি মাছে নেব, উল্টে দিচ্ছি। দেখুন মাছগুলো আমি 2 পাশে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। দেখুন কাতল মাছের রোস্ট রান্না করার জন্য আমি নন স্টিক কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা কিন্তু লাল হয়ে এসছে। রোস্ট রান্নায় পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। সাধারণত রোস্ট রান্নায় পেঁয়াজ ভেজটা করে নিতে হয়, ফ্লেভারটাও ভালো হয়। দেখুন আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এর থেকে আর বেশি ভালো লাগবে না, তাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, একটু তিতা তিতা ভালো আসবে। এখন আমি পেঁয়াজটা কিন্তু লোতে মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। এখন গ্যাসটাকে আমি লোতে করে দিয়েছি। এখন আমি যে মিশ্রণটা মাছে মেখে রেখেছিলাম, মাছটা ভেজে যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি।
গ্যাসটা আমি লোতে রেখেছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন গ্যাসটা লোতে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব, যাতে তলায় লেগে না যায়। ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টক দইয়ের কাঁচা ভাবটা না থাকে। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু লোতে রেখে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন এখন আমি কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ জল দিয়ে আমি গুলে নিয়েছি। এখন কাজু পেস্টটাকে একটু 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। দেখুন আমার 1.5 মিনিট কষানো হয়ে গেছে। কাজু পেস্টটা দিলে গ্রেভিটা একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে। এখন আমি গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে গরম মশলাটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। রেখে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি গ্রেভি করার জন্য জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে। আমি আর জল দেব না। চিনিটা অ্যাড করে দিচ্ছি। এখন গ্রেভিটাকে ফুটে উঠতে দেব। এটা আমার ফুটে উঠেছে। আমি 1/2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আমি আগেও কিন্তু মাছটা যখন মেখেছি গ্রেভির সব মশলার সঙ্গে, তখন নুন দিয়েছি। কিন্তু এখানে নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি মাছটা অ্যাড করে দিচ্ছি। এখন মাছটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে রান্না করে নেব। লঙ্কা দিয়ে দিচ্ছি, চিড়ে নিয়েছি মাঝখানে। দেখুন আমার কাতল মাছের রোস্ট তৈরি হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারাও সেভাবে রান্না করে খাবেন। গরম গরম ভাত, সাদা পোলাওর সাথে দেখবেন খুব ভালো লাগবে। দেখুন আমার কাতল মাছের রোস্ট তৈরি হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে গরম গরম ভাত, সাদা প্লেন পোলাওর সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।